আসসালামু আলাইকুম। এই যে বোন, আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছে। এদেশের বিজ্ঞ আলেমরা আপনাদেরকে সতর্ক করেছেন। এদেশের বিজ্ঞ মানুষরা আপনাদেরকে সতর্ক করেছেন। কই শুনলেন আপনারা? এই 14ই ফেব্রুয়ারি যে এইসব ঘটনা ঘটবে, এগুলোর কথা আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছে। কই আপনারা তো শুনলেন না কেউই। এরকম শত শত মা বোন গতকালকে ধর্ষিতা হয়েছেন, কেউ মারাও গেছেন। এই যে গতকালকে এক বোন দুই বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছেন, চিন্তা করেন, দুইজনের সঙ্গে ঘুরতে গেছে। এরপর জানা গেল সে নাকি যাইতে চায় নাই, তাকে জোর করে প্রলোভন দেখিয়ে লোভ দেখিয়ে এরপর তাকে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে গেলেই কি তুমি যাবে? হ্যাঁ, তুমি গেছো কেন? এরপর কি হলো? এক পর্যায়ে তাকে ধর্ষণ করলো জোরপূর্বক, এন্ড দেন তাকে একদম দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন অনেকেই বলতেছে ঠিকই আছে, গেল কেন? আমিও বলবো ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে তার ফ্যামিলি তাকে কষ্ট করে বড় করে নাই, তার মা বাবা তাকে কষ্ট করে বড় করে নাই। তারা কি এজন্যই কষ্ট করে বড় করেছিল? আমার কথা হচ্ছে, আমি আমার সম্মানিত মা বোনদেরকে বলবো, প্লিজ আপনারা দয়া করে পর্দা করুন, নামাজ পড়ুন 5 ওয়াক্ত। দেখবেন আপনারা শান্তিতে থাকতে পারবেন। বেহায়াপনা ছেড়ে দেন, একদম ভালো হয়ে যান। এদেশে আর কোনো কিচ্ছু হবে না। আপনার লজ্জাস্থান যদি আপনি হেফাজত না করতে পারেন, হেফাজতকে অন্যজনে করে দেবে। দয়া করে এই পোস্টটি আপনারা শেয়ার করবেন। আমার যে ভাই বোনরা দেখতেছেন, আপনারা শেয়ার করবেন। এই দেখেন আজকে কি হলো, সামান্য একটু আনন্দের জন্য পুরো জীবনটা, পুরো লাইফটা নষ্ট হয়ে গেল। মা বাবার স্বপ্ন ছিল না ভালোভাবে বিয়ে দিবে আপনাকে, কই দিলেন আপনি? দিলেন না তো। দয়া করে আপনারা এমন কাজ আর কখনোই করবেন না। কুত্তা তো চাইবে গু খাইতে। এখন আপনি যদি না বুঝেন, তাহলে আর কিচ্ছু করার নাই ভাই।